বন্দে মাতরম নিয়ে আলোচনায় অনুপস্থিত রাহুল গান্ধী। সংসদে উপস্থিত হলেন না প্রিয়াঙ্কা গান্ধী। দুই সাংসদের ভূমিকায় কড়া সমালোচনা বিজেপির। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো দুই সংসদের ভূমিকা এবারে কড়া সমালোচনা বিজেপির, কি বলবে নিয়ে? দেখো, আজকে সংসদের এই যে বিশেষ অধিবেশন বন্দে মাতরম নিয়ে, সেই বিশেষ অধিবেশনে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী অর্থাৎ লোকসভার বিরোধী দলনেতা আর একজন তোমার হচ্ছে সাংসদ, এই দুইজন অনুপস্থিত ছিল বলে মূলত অভিযোগ বিজেপির। এবং বিজেপি পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা বন্দে মাতরমকে যেভাবে নেহেরু অস্বীকার করেছিলেন, ঠিক তাদেরই ভাবধারাতে অনুপ্রাণিত তারা পরিবারের দুই সন্তান, সেই দুই সন্তান ফের এই আলোচনায় অংশগ্রহণ না করে আদতে বন্দে মাতরমকেই তোমার হচ্ছে অস্বীকার করলো বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রেখেছেন। এছাড়াও অন্যান্য সাংসদরা তারাও মোটামুটি বন্দে মাতরম নিয়ে বক্তব্য রেখেছেন। বাংলার বিশেষ করে যারা তৃণমূল সাংসদ তারা কিন্তু প্রত্যেকেই প্রায়, একজন দুজন বাদ দিয়ে প্রত্যেকেই প্রায় সংসদে উপস্থিত ছিলেন। সেই জায়গাতে সৌগত রায়ের মতো বর্ষিয়ান সাংসদ যাদের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো নয়, তারাও কিন্তু আজকের দিনে উপস্থিত থেকেছেন। বিশেষ করে গান্ধী পরিবারের দুই সদস্য বন্দে মাতরমের এই আলোচনায় অনুপস্থিত থাকার কারণে কিন্তু সংসদ জুড়ে একটা জল্পনা তৈরি হয়েছে, কেন তারা দুজন সংসদে উপস্থিত হলেন না। তাহলে কি ইচ্ছা করেই কি সংসদে উপস্থিত হলেন না, না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে স্ট্র্যাটেজি ছিল যে নেহরুর আমলে বন্দে মাতরম কিভাবে উপেক্ষিত হয়েছে, কিভাবে বন্দে মাতরমের লেখার উপর সেন্সর চালানো হয়েছে, সেই শব্দগুলি যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন সংসদে বক্তব্য রাখবেন সেগুলো রেকর্ড হিসেবে ধরা হবে। সেখানে সেই রেকর্ডের উপস্থিতিতে যাতে রাহুল গান্ধীর নাম বা প্রিয়াঙ্কা গান্ধীর নাম কোনো মতেই প্রবেশ না করে, তার জন্যই কি তারা সুকৌশলে আজকে এই শীতকালীন অধিবেশনের যে সেশন, সেই সেশন থেকে কি তারা অনুপস্থিত থাকলো? স্বাভাবিকভাবেই কিন্তু এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে। ধন্যবাদ মনিরুল। আপনারা শুনলেন গান্ধী পরিবারের দুই সদস্য বন্দে মাতরম নিয়ে আলোচনায় উপস্থিত না থাকায় বিজেপির কড়া সমালোচনার মুখে পড়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।